বাংলাদেশের জাতীয়তাবাদী দলের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার পরিবারের জন্য, সবার জন্য দোয়া ও ভালোবাসা। আপনি দীর্ঘ 17 বছর পরে বাংলাদেশে আসছেন। আপনি কালকে মিটিংয়ে একটা কথা বলছেন যে আপনার আম্মাজান অসুস্থ, হাসপাতালে, আপনার মনটা ওইখানেই পড়ে আছে আপনার আম্মাজানকে দেখার জন্য। তারপরও আপনি জাতির উদ্দেশ্যে কিছু কথা বলতেছেন, কিন্তু আপনি জানেন যে দীর্ঘ 17 বছর প্রবাসে আছিলেন আপনি। রাজনীতির কিছু সমস্যার কারণে আপনি বাংলাদেশে যাইতে পারেন নাই। আপনার মনটা কিন্তু বাংলাদেশে পড়ে আছে, বাংলাদেশের মানুষের কাছে পড়ে আছে। তাই আপনারা একটু, আপনার কাছে আমাদের ভোলাবাসীর একটাই দাবি, আপনি আমাদের এই ভোলা বরিশালের সেতুর ব্যাপারে একটু চেষ্টা করবেন। আগামীতে যখন আপনারা সংসদে আসবেন, জনগণের ভোটে নির্বাচিত হয়ে আমাদের এই ভোলাবাসীর 20 লাখ মানুষের মনের আশা পূরণ করবেন, এটা আমাদের সবার দাবি। আপনি জানেন বাংলাদেশের মাটিতে যখন একটা প্রবাসী পা রাখে তখন তার মনটা খালি ছটফট করে, কতক্ষণ তার আপনজনের কাছে পৌঁছানো যায়, কতক্ষণ তার ফ্যামিলির কাছে পৌঁছানো যায়। কিন্তু আমরা ভোলাবাসী এতটাই দুর্ভাগ্য যে আমরা ঢাকার থেকেও যাইতে কমপক্ষে 1 রাতে সময় লাগে। একটা মা অসুস্থ হয়ে গেলে, একটা ছেলে সন্তান অসুস্থ হয়ে গেলে তাকে ঢাকা আনাতে অনেক কষ্ট হয়ে যায়। তাই এই দুর্ভোগটা আপনারা একটু দেখবেন যে মানুষের কীভাবে একটু সহায়তা করা যায়। আমাদের একটাই দাবি, আগামীতে আপনারা যদি জনগণের ভোটে ইনশাআল্লাহ নির্বাচিত হয়ে সংসদে আসেন, প্রথম অধিবেশনে, প্রথম বাজেটে আমাদের এই ভোলা বরিশালের সেতু নিয়ে একটু কাজ করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।